মন্দারমণির রিসর্টে কে লুকিয়ে হুড়মুড় করে ঢুকল হুগলির পুলিশ। মহিলার সঙ্গে যা ঘটেছে খুবই সাবধান। গত জুলাই মাসে এক প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যেটা আরামবাগ টাইমসে আমরা দেখিয়েছিলাম। ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে হুগলির এক তরুণীর থেকে 44 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মূল পাণ্ডাকে এবার মন্দারমণির একটি রিসর্ট থেকে গ্রেপ্তার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল। অভিযুক্তের নাম জামির আব্বাস, যে নিজেকে নাম ভারিয়ে এবং ধর্ম ভারিয়ে রীতিমতো প্রতারণা করেছে এবং তার বাড়ি হুগলির খানাকুলে। দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের একজন অভিষেক রায়, বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে, অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। এরা দুজনে প্রধান অভিযুক্ত জামির আব্বাসের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাতো। ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় দিয়ে এই প্রতারণা চক্র হুগলি জেলায় প্রথম বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার হুগলির কামারকুণ্ডুতে সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, গত 26শে মে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেখানে তিনি জানান, ম্যাট্রিমনি সাইটে অনুপম রায় নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দুপক্ষের সম্পর্ক দৃঢ় হয় এবং ওই তরুণী ও তার পরিবারের লোকজনদের সঙ্গে নিবিড় বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত জামির আব্বাস ওরফে অনুপম রায়। নিজের নাম গোপন করে অনলাইনে অনুপম রায় পরিচয় দিয়ে প্রতারণা চালিয়েছে অভিযুক্ত। চলতি বছরের জানুয়ারি মাসে অভিযুক্ত জামির আব্বাস তরুণীকে জানায়, জিএসটি এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তার ব্যবসায়িক সমস্যা তৈরি হয়েছে। সেই কারণে তার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে, কিন্তু অর্থের প্রয়োজন, টাকা দিলে তার সমস্ত অ্যাকাউন্ট আবার ওপেন হয়ে যাবে। এই টোপ দিয়ে অভিযুক্ত ধাপে ধাপে মোট 5টি অ্যাকাউন্ট থেকে 44 লক্ষ টাকা হাতিয়ে নেয় তরুণীর পরিবারের থেকে। এরপরেই অনলাইন সাইট থেকে অভিযুক্ত তার অ্যাকাউন্ট সরিয়ে নেয় এবং তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তরুণীর পরিবারের লোকজন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার থানায় গত 6 মে অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। বিস্তারিত আরামবাগ টাইমসের পর্দায়। কামারকুণ্ডু থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। আমাদের সাইবার ক্রাইম পিএসে 27/5/2025 একটা কেস স্টার্ট হয়, যার কেস নাম্বার হচ্ছে 12-25। সেকশনগুলো ছিল 316-2, 318-4, 319-2 বিএনএস। ঘটনাটা এরকম, অভিযোগকারিনী যিনি আছেন তিনি ভারত ম্যাট্রিমোনিয়াল সাইটে অনুপম রায় নামে একটা অ্যাকাউন্টের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হন, তার সাথে যোগাযোগ হয় এবং কথোপকথন চলতে থাকে, কনভারসেশন চলে এবং যিনি ফ্রড করেছেন তিনি ওই ভদ্রমহিলা এবং তার পরিবারের আস্থা অর্জন করতে সফল হন। এরপরে প্রায় মাস 1.5-2 তাদের মধ্যে কনভারসেশন চলার পরে যিনি ফ্রড করেছেন তিনি অভিযোগকারিনীকে জানান যে ইনকাম ট্যাক্স এবং জিএসটিতে কিছু ফল্ট হওয়ার জন্য, টাইমলি রিটার্ন জমা দিতে না পারার জন্য তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় এবং কোনো ট্রানজ্যাকশন আর করা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে তাকে বলা হয় যে যদি ইনকাম ট্যাক্স এবং জিএসটির যে অ্যামাউন্টটা আছে সেটা ডিপোজিট করে দেওয়া হয় তাহলে ওই অ্যাকাউন্টটা আনফ্রিজ হবে এবং ট্রানজ্যাকশন করা যাবে। অনুপম রায় ডিউরিং কনভারসেশন তার নিজের পরিচয় একজন রাইস মিলের ওনার হিসেবে দেন এবং
তার দুজন কর্মচারীর সাথে যিনি প্রতারিত হয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিন। আমরা জুলাই মাসে ওই দুজন মিস্টার অভিষেক এবং জাহির, এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম এবং আপনাদের সামনেও আমরা একটা প্রেস ব্রিফ করে জানিয়ে দিয়েছিলাম। তারপরে সেই সময় আমরা জানিয়েছিলাম যে তদন্ত চলছে, পরবর্তীকালে যদি যখন আমরা আরও ডিটেলসে জানতে পারবো তখন আপনাদের জানাবো। গত 14-10-25 তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ রিসর্ট হোটেল থেকে আরেকজন ওই যারা যে দুজন ছিলেন তাদের যে কো অ্যাকিউজড, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে। এই সামগ্রীগুলোর মধ্যে আছে দুটো মোবাইল ফোন, একটা ওয়াইফাই ডিভাইস যেটা আমরা কমনলি জিও5 বলে জানি, জিওর যে ডিভাইসটা থাকে যেটার থেকে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা যায়, ব্যাংকের স্ট্যাম্প এবং আরও একটা স্ট্যাম্প যেটাতে ডেট চেঞ্জ করা যায়, ব্যাংকের কিছু উইথড্রয়াল এবং ডিপোজিট স্লিপ। বেসিক্যালি এই ডিপোজিট স্লিপটাও ইউজ করা হতো যে যিনি প্রতারিত হয়েছেন তাকে কনভিন্স করার জন্য যে মুহূর্তে তিনি ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন, ব্যাংক ট্রানজ্যাকশন ওই জিএসটি আর ইনকাম ট্যাক্সের যে পার্টটা জমা করা হয়নি, যার জন্য ট্রানজ্যাকশন ব্লক হয়ে গেছে, সেই মুহূর্তে ইনকাম ট্যাক্স এবং জিএসটির পেমেন্টটা হয়ে গেলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যিনি প্রতারিত হচ্ছেন তার অ্যাকাউন্টে যাতে চলে যাবে এই মর্মে উনি অ্যাডভান্স ইয়ে করতেন। কিন্তু এটাও আমরা এখন অব্দি তদন্ততে পেয়েছি যে এটাও ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির একটা পার্ট, যেখানে ব্যাংকের স্ট্যাম্পকে ইউজ করা হতো প্রিটেন্ড করার জন্য অ্যাজ ইফ কি এটা ব্যাংকের থেকেই দেওয়া, এবং ডেটটাও চেঞ্জ বিভিন্ন ডেট যাতে চেঞ্জ করা যায় সেই স্ট্যাম্পটাও তারা ব্যবহার করতো। আসামিকে পরের দিন প্রডিউস করে পিসি নিয়েছি, এখন 7 দিনের পিসি পিরিয়ডের মধ্যে আছে, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আরও জানার চেষ্টা করছি যে এই প্রতারণায় কি একজনই প্রতারিত হয়েছেন নাকি আরও মাল্টিপল ভিকটিম আছে। স্যার কোন মাসে হয়েছিল প্রতারণা? শুরু হয়েছিল, ইন্ট্রোডাকশন হয়েছিল ডিসেম্বর মাসে, গত বছরে ডিসেম্বর 2024-এর স্টার্ট হয়, মোস্ট প্রবাবলি মিড অফ ডিসেম্বর, এক্স্যাক্ট ডেট কারোরই মনে নেই যিনি প্রতারিত হয়েছেন তারপরে ট্রানজ্যাকশন স্টার্ট হয় আফটার 1.5 মান্থ, ওই জানুয়ারি মাসের 15, 16, 13 এরকম কাছাকাছি। তখনকার টাকার অঙ্কটা কত ছিল? 44 lakhs। সেই একটা ভদ্রমহিলারই? হ্যাঁ। কিসের জন্য নিয়েছে 44 লাখ টাকা? মূলত কিভাবে এই প্রতারণার ছকটা কি কোন অ্যাপসের মাধ্যমে বা কিসের মাধ্যম দিয়ে হতো? ভারত ম্যাট্রিমনিতে পরিচয়, ঠিক আছে, তারপর ফোন নাম্বার বিনিময়, এবং তারপরে যেটা আছে যেমন 1-to-1 কন্ট্যাক্টে ফোনে যে এই অ্যাকাউন্টে টাকাটা জমা করা, কয়েক দফায় 45 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, সবটা কি ইউপিআই এর মাধ্যমে? সব রকমই আছে, ক্যাশও আছে? ক্যাশও আছে। মূলত স্যার এদের বাড়ি কোথায় জানা গেছে? আসামের না, যারা ভিকটিম হয়েছেন তাদের কোন কোন এলাকা? না, ভিকটিম তো প্রতারিত তো একজনই আমাদের কাছে, আমরা তো ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে, আরো কেউ আছে কিনা, ভিকটিম আরো কেউ আছে। মেট্রোপলিস.com যেটা আছে ওটা ভারত ছিল না,
আইডিটা ফেক ছিল। অনুপম রায় নামে যে আইডিটা ছিল সেটা ফেক ছিল, সেটা ইমপারসোনেট করা হয়েছে রাদার বলা ভালো, যে হচ্ছে এবিসি আর পরিচয় দিচ্ছে XYZ। ঠিক আছে, কি পরিচয় ব্যবহার করা হচ্ছে, কি নামে ব্যবহার করা হচ্ছে পরিচয় গোপন করে? অনুপম রায় নামে আইডিটা ইউজ করা হয়েছিল, আর হ্যাঁ ছবিটা অন্য কারোর ইউজ করা ছিল। ঠিক আছে, স্যার একটা আর জিনিস- অ্যাকিউজড যিনি আছেন তিনি হচ্ছেন যাকে আমরা অ্যারেস্ট করেছি জামির আব্বাস। স্যার, একটা জিনিস উনি কি নাম 45 স্যার? বীর আব্বাস। জামির জামির আব্বাস। কত আমরা বছর? আগে যেদিন অ্যারেস্ট করেছিলাম তাদের মধ্যে একজন ছিলেন জাহিদ। তার পরিচয় কি জানা গেছে? ঠিক কি পরিচয় গোপন করেছে? তার আসল পরিচয় কি, মানে তিনি কত বছর বা তিনি কি বিবাহিত বা মানে এরকম কিছু পরিচয় জানা গেছে? হ্যাঁ তিনি বিবাহিত। মূলত স্যার আসামিদের বাড়ি কোথায়, বাড়ি কি জানা গেছে? আসামিদের বাড়ি এখানেই হুগলি জেলার মানে এখানেই বাড়ি, দুজনের বাড়ি খানা হুগলি জেলার মানে খানা। এই ডিস্ট্রিক্টেরই খানাকুলে বাড়ি। ঝাড়খণ্ডে না, আগে আগে এটা ওই পার্টটা তো আমরা আগেই বলে দিয়েছি। পুরো স্টোরিটা বলতে হবে। আগে একবার হয়েছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।